ভাবুন আপনি বাংলাদেশের একজন শিক্ষার্থী। আপনি 10 বছর স্কুলে পড়াশোনা করে এসএসসি পাস করেন জিপিএ 5 নিয়ে। এরপরে 2 বছর কলেজে পড়ার পরে আপনি পাস করেন এইচএসসি পরীক্ষা জিপিএ 5 নিয়ে। এরপরে লক্ষাধিক স্টুডেন্টের মধ্য দিয়ে আপনি মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে চান্স পেলেন কোনো একটা বিশ্ববিদ্যালয়ে। এরপরে 4 বছর সেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস, ল্যাব এবং পরীক্ষা শেষে লক্ষ লক্ষ বিসিএস পরীক্ষার্থীর মধ্য থেকে আপনি অবশেষে আপনার সেই কাঙ্ক্ষিত বিসিএস এর রেজাল্টটা পান। এবং এরপরে যখন আপনি চাকরিতে যোগদান করেন, তারপরে দেখেন যে আপনার বস সে শুধুমাত্র এসএসসি জিপিএ 3 নিয়ে পাশ করে ডিপ্লোমা কোর্সের মাধ্যমে মাত্র 4 বছরে আপনার আগে আপনার বস হয়ে বসে আছে। এটাই হলো বাংলাদেশের সরকারি চাকরির কঠিন বাস্তবতা। ইঞ্জিনিয়ারদের জন্য বিসিএস এর প্রথম এন্ট্রি পয়েন্ট হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা নবম গ্রেড থেকে শুরু হয়। এরপরে আসেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা হচ্ছে 10ম গ্রেডের অন্তর্ভুক্ত, এবং এখানে ডিপ্লোমারা 100% কোটা নিয়ে এই পজিশনে প্রবেশ করে। কিন্তু বাস্তবতা হলো সরকারি নিয়মে ডিপ্লোমা টেকনিশিয়ানদের জন্য নবম গ্রেডে 33% প্রমোশন কোটা থাকলেও বাস্তবে সেটা 85.5% পর্যন্ত হয়ে থাকে। এবং এর সবচেয়ে জলজ্যান্ত উদাহরণ হলো 46তম বিসিএস এর সার্কুলারে। এই সার্কুলার প্রকাশের 18 দিন আগে 266 জন ডিপ্লোমা নবম গ্রেডের প্রমোশন পেয়েছে, অথচ বিএসসিদের জন্য সার্কুলারে ওপেনিং রাখা হয়েছে মাত্র 45টি। ওপেনিং থাকার কথা ছিল 311টি, অথচ 85.5% সার্কুলার আসার আগেই গায়েব হয়ে গেছে। আইএডিবি এর অবৈধ প্রভাব এবং চাপ প্রয়োগের মাধ্যমে উপসহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদ অর্থাৎ নবম গ্রেডে 33%, 50%, এমনকি কিছু ক্ষেত্রে 100% পদোন্নতি হাতিয়ে নেওয়া হয়েছে। চাকরিবিধি ও যোগ্যতার তোয়াক্কা না করে নামমাত্র অভিজ্ঞতার অজুহাতে সহকারী প্রকৌশলী ভারপ্রাপ্ত নামে একটা পদ সৃষ্টি করা হয়েছে। এবং শুধু তাই নয়, টেকনিক্যাল পদসমূহ 10ম গ্রেড শুধুমাত্র নিজেদের জন্য সংরক্ষিত রেখে ইঞ্জিনিয়ারদের আবেদন করার সম্পূর্ণ সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো, তারা সেই 10ম গ্রেড থেকে নবম গ্রেডে যে প্রমোশন পাচ্ছে, অর্থাৎ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ না করে লক্ষ লক্ষ শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে সেখানে যোগ্যতার প্রমাণ না দিয়ে তারা সরাসরি একটা ক্যাডারভুক্ত পোস্টে পদোন্নতি পেয়ে যাচ্ছে এবং বিশেষ প্রকৌশল ক্যাডারের সদস্যদের উপর কর্তৃত্ব স্থাপন করছে, যেমনটি বিসিএস, পিডব্লিউডি, আরএইচডব্লিউ, ডিপিএইচ এবং ওয়াসার ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবং চিফ ইঞ্জিনিয়ারকে জিম্মি করে বেশি জোর খাটিয়ে বিসিএস পিডব্লিউতে সিভিলে 42.7% এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যালে 52.4% পদোন্নতি নিজেদের দখল করে নিয়েছে। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের পর ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর অন্যায়ের হস্তক্ষেপে তা বাতিল করে নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদ সংখ্যা 26টি থেকে 10টিতে কমিয়ে আনে এবং সেই 10টিতেও নিজেদের পদোন্নতি নিশ্চিত করে। বিসিএস রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টে 63টি পদ শূন্য থাকা সত্ত্বেও 40তম বিসিএসে মাত্র 3টি পদ সৃষ্টির জন্য চাপ প্রয়োগ করা হয় এবং বাকি সবগুলো পদে ডিপ্লোমাদের প্রমোশন দেওয়া হয়। যেখানে 2018 সালে সোনালী ব্যাংকের কর্মকর্তা প্রকৌশল মেকানিক্যাল, প্রকৌশল ইলেকট্রিক্যাল এবং প্রকৌশল টেক্সটাইল 10ম গ্রেড পদের বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএসসি ইঞ্জিনিয়ারিং উল্লেখ করা হয়েছিল, পরবর্তীতে আইডিইবি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশের চাপে বিজ্ঞপ্তি পরিবর্তন পূর্বক শুধু ডিপ্লোমা ডিগ্রি থেকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করতে বাধ্য করা হয়। বর্তমানে ইঞ্জিনিয়ারিং এর জব সেক্টরে 18.4 অংশে বিএসসি ইঞ্জিনিয়ারদের উপস্থিতি থাকলেও বাকি 81.6% অংশে ডিপ্লোমা ডিগ্রিধারী টেকনিশিয়ানদের দখলে রয়েছে, অথচ ইঞ্জিনিয়ারিং জব সেক্টরে 100% অংশে মূলধারার বিএসসি ইঞ্জিনিয়ারদের উপস্থিতির কথা ছিল। ডিপ্লোমাধারীরা কোনো প্রকার বিসিএস পরীক্ষা ছাড়াই 10ম, 9ম এমনকি 4র্থ গ্রেড অর্থাৎ নির্বাহী প্রকৌশলী পর্যন্ত পদোন্নতি পেয়েছেন। বিশ্বের আর কোনো দেশে এমন প্রকৌশল ও অবিচার প্রকৌশল পেশায় বিদ্যমান নেই। 10ম গ্রেড থেকে অবৈধ পদোন্নতির জন্য বিসিএস এ প্রকৌশল পদ সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। যেমন 43তম বিসিএস এ ইঞ্জিনিয়ারদের পদ সংখ্যা ছিল 173টা, সেটা কমে 45তমতে হয় 127, 46তমতে 152 এবং 47তমতে মাত্র 46টি পদ হয়। এছাড়াও তাদের 4 বছরের যে হাতে কলমে ট্রেনিং থাকে, এটাকে আন্তর্জাতিকভাবে টাইটেল দেওয়া হয় টেকনিশিয়ান হিসাবে। আপনি যদি অন্যান্য সেক্টরের দিকে তাকান, মেডিকেল সেক্টরের যদি উদাহরণ ধরুন, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিএমএফ, এরা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কখনোই ডক্টর হয় না। তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কেন ইঞ্জিনিয়ার? সেখানে প্রকৃত নাম হওয়া উচিত ছিল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। যেখানে প্রমোশন কোটা কাগজে কলমে 33%, কিন্তু বাস্তবে ঘুষ আর সিন্ডিকেটের কারণে 50, 70 এমনকি 100%ও চলে যাচ্ছে। অনেক জায়গায় আন্ডার দ্য টেবিল ট্রানজ্যাকশন চলে এবং এর সবচেয়ে জলজ্যান্ত উদাহরণ হলো ওয়াসার দুর্নীতি। সাবেক ওয়াসা এমডি এবং আরো 9 জনের বিরুদ্ধে অবৈধ নিয়োগে কোটি কোটি টাকা আত্মসাতের মামলা হয়েছে। এসব প্রমাণ করে সরকারি প্রকৌশল দপ্তরে দুর্নীতি, ঘুষ ও সিন্ডিকেট কতটা গভীরে ঢুকে গেছে। আপনি যদি অন্যান্য সেক্টরের দিকে তুলনা করেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা বিএ, বিএসসি অথবা বিএড পড়ে, তাদেরও 10ম গ্রেডে বসতে বহু বছর লড়াই করতে হয়েছে। এমনকি মাত্র কয়েক মাস হলো তাদেরকে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। এর আগে তারা
শুধুমাত্র 13 থেকে 14তম গ্রেডে অবস্থান করতেন। যে ঘটনা পুলিশে হয় না, সেনাবাহিনীতে হয় না, ডাক্তারদের মধ্যে হয় না, সেটা কেন ইঞ্জিনিয়ারদের মধ্যে হবে? একটা দেশে সরকারি ইঞ্জিনিয়ারিং পদে 81.6% এখন ডিপ্লোমারা বসে আছে, যারা মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ট্রেনিং নিয়েছে কিন্তু ডিজাইন ও পরিকল্পনার জায়গা দখল করে রেখেছে। এতে প্রকল্পের মান কমছে, সেতু ভাঙা, রাস্তা ভেঙে যাওয়া, বিদ্যুৎ প্রকল্প ব্যর্থ হওয়া, এগুলো এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এবং ব্রেইন ড্রেনের কথা আপনারা সবাই জানেন। শুধু তাই না, শিক্ষা ক্যাডারে সর্বোচ্চ প্রমোশন হয় 4র্থ গ্রেড পর্যন্ত, সেখানে আমাদের ডিপ্লোমারাই 4র্থ গ্রেড অর্থাৎ নির্বাহী প্রকৌশলী পর্যন্ত পদোন্নতি পেয়ে যাচ্ছে। আপনি এখন ভাবতে পারেন যে কিভাবে বিসিএস দিয়ে আসা একজন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা 20 থেকে 30 বছর চাকরি করার পরে একজন নন বিসিএস যাদের ন্যূনতম স্নাতক ডিগ্রিটা পর্যন্ত নেই, তাদের সাথে একই গ্রেডে চাকরি করছে। এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি মেধার ভিত্তিতে দেশ গড়বো নাকি ঘুষ, সিন্ডিকেট এবং অন্যায়ের ভিত্তিতে দেশ গড়বো? আজ যদি আমরা মেধার মূল্য না দিই, আগামী দিনে আর কোনো মেধাবী এই দেশে থাকতে চাইবে না। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ডিপ্লোমা টেকনিশিয়ানরা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ কেন্দ্র চালু রাখা, রাস্তায় কাজ করা, যন্ত্রপাতি মেরামত করা, ফিল্ডে তদারকি করা, এসব কাজ ছাড়া বাংলাদেশ অচল। আবার ইঞ্জিনিয়াররা ডিজাইন, পরিকল্পনা, গবেষণা, সেফটি আর নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে, এটাও একটা দেশের এগিয়ে যাওয়ার জন্য অপরিহার্য। বাংলাদেশকে এগিয়ে নিতে দুজনকেই দরকার, ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান। কিন্তু ন্যায্যতার স্বার্থে হায়ারার্কি সেক্রেট রাখতে হবে, অর্থাৎ ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং এবং টেকনিশিয়ানরা টেকনিশিয়ানি। আমরা জানি যে ডিপ্লোমা টেকনিশিয়ানদেরকেও ন্যায্য সম্মান দিতে হবে, কিন্তু সেটা বেতন, ইনসেন্টিভ, সুবিধা, কাজের পরিবেশ এগুলোর মাধ্যমে দিতে হবে, নাকি অন্যের জায়গা দখল করার মাধ্যমে। আমরা যদি সত্যি বাংলাদেশকে এগিয়ে যেতে দেখতে চাই, তাহলে আমাদেরকে অ্যাটলিস্ট এইটুকু মেনটেন করতে হবে যাতে ইঞ্জিনিয়াররা তাদের নিজেদের কাজ ঠিক মতো করতে পারে এবং টেকনিশিয়ানরা তাদের নিজেদের ফিল্ডে নিজেদের অবদান রাখতে পারে।